প্রতিবেশী দেশ ভারত হঠাৎ করে তাদের বাঁধ খুলে দেওয়া, অর্থাৎ ত্রিপুরার যে বন্যা হয়েছিল সেখান থেকে যে পানি তার বাঁধ খুলে দেওয়া এবং অতিবৃষ্টির কারণে বাংলাদেশে এই বন্যার সৃষ্টি হয়েছে বলে বিশেষজ্ঞদের মতামত। তবে যাই হোক, ভারত যেভাবে পানিটি ছেড়ে দিয়েছে সেটা অবশ্যই বাংলাদেশকে আগে ইনফর্ম করে তারপর ছাড়া উচিত ছিল, যাতে সাধারণ মানুষ প্রিপারেশন নিতে পারত এবং তাদের জানমাল অন্যান্য যেসব জিনিসপত্র আছে সেগুলি সেভ করতে পারত। যাই হোক, বাংলাদেশের মানুষ যেহেতু দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, তাই বাংলাদেশের মানুষ হয়তো এই বিপদ থেকে উত্তীর্ণ হবে এবং সবার সাহায্য সহানুভূতি যেহেতু কাজ করতেছে, সেনাবাহিনী, সাধারণ মানুষ, বিজেপি, পুলিশ, র্যাব এবং ছাত্র জনতা মিলে আমরা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সামষ্টিকতভাবে উত্তীর্ণ হব। মানবতা যেখানে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ আশরাফুল মাখলুকাত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীবের ভিতর মানুষ, আর মানুষের মানবতার কারণেই হয়তো এই বন্যা পরিস্থিতি উত্তীর্ণ হয়ে যাব। দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে সাধারণ মানুষ তাদের জানমাল এবং পশু পাখি রক্ষা করার জন্য চেষ্টা করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, আমার বিশ্বাস যেহেতু মানুষ তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাই বন্যা পরিস্থিতি মোকাবেলা করা আমাদের জন্য কঠিন হবে না ইনশাআল্লাহ। ভারত থেকে আসা বন্যার পানিতে সাধারণ মানুষের যে কি পরিমাণ কষ্ট হচ্ছে তা আমরা সহজেই বুঝতে পারতেছি এবং অনুভব করতে পারছি। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা এই বন্যা ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দাঁড়ান এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন। যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা লড়াকু জাতি, আমরা যুদ্ধ করতে জানি, আমরা জিততে জানি। আমরা ইনশাআল্লাহ বন্যা থেকেও মানুষকে জিতাবো। আমাদেরকে যে যতইভাবে ক্ষতি করতে চাক না কেন, আমরা ইনশাআল্লাহ সবাই মিলে সেই বিপদ থেকে, সেই ক্ষতি থেকে বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারবো। কারণ আমরা দেশকে ভালোবাসি, ভালোবাসি মানবতাকে। হে আমার মাতৃভূমি, তুমি ভয় পেও না, আমরা সাধারণ মানুষ আছি তোমার পাশে। জীবন দিও হলো, আমরা তোমাকে আগলে রাখবো, রক্ষা করব। রক্ষা করব স্বাধীনতা, রক্ষা করব মানবতা। ছাত্র জনতা আছে তোমার পাশে। জয় হবে বাংলাদেশ, জিতে যাবে মানবতা, রক্ষা হবে এ দেশ। আল্লাহ হাফেজ।